সকলকে ক্রিয়েশনস অফ জিএম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা দ্বিতীয় পর্বে এলাম। গতকালই তোমাদের প্রথম পর্বের 6.1 থেকে 6.5 এই ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়েছিলাম। আজকে 6.6 থেকে 6.10 এটা করে দেখাবো, যে ইম্পর্ট্যান্টগুলো আছে। আর প্রথমেই একটি ম্যাপ পয়েন্টিং করে দেখাবো 2017 সালে কিভাবে লিখতে হয়, অর্থাৎ কিভাবে কমপ্লিট অ্যান্সার করা যায় সেই বিষয়ে প্রথমেই তুলে ধরছি। আমি তোমাদের বলি 2017 সালে মাধ্যমিকে এই বিষয়গুলো এসেছিল। তাহলে খেয়াল করে দেখো যে কি কি বিষয় এখানে, দাগ নম্বর, তারপরে নাম লেখা, তারপরে বিষয়টা বলা, সবগুলো এইভাবে করতে হবে। দেখো প্রত্যেকটা আমার ইন্ডেক্স তুমি করলে, আমি করেছি, তুমি ইচ্ছা করলে নাও করতে পারো। খেয়াল রাখবে যেন কমপ্লিট অ্যান্সারটা বোঝা যায়, ঠিক আছে? অর্থাৎ যেভাবে উত্তর করতে বলে মাধ্যমিকের বোর্ড এইভাবে উত্তর করতে বলে সেইভাবে তুমি কিন্তু করবে। আর আমরা এরপরে 6.6-এ যাচ্ছি, কি কি করতে হবে। 6.6-এ দেখো আমাদের যে বিষয়গুলো থাকে, 6.6-এ মূলত থাকে কৃষি বিষয়ক বিষয়গুলো থাকে। তো এবারে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। পশ্চিম ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল, নাম লিখতে হবে। ইক্ষু উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের এইগুলো। আর এইগুলো ইম্পর্টেন্ট খুব একটা নয়, তবে যারা ভালো স্টুডেন্ট তারা করবে। আমরা সেই অংশগুলোতে আসছি। তাহলে প্রথমেই পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল এই যে দেখিয়েছি, দেখো এই জায়গাটা যারা ক্রস করে করা আছে না, এই অংশটাতে মিলেট হয়, অর্থাৎ জোয়ার, বাজরা এবং রাগি। মহারাষ্ট্র, তেলেঙ্গানার অঞ্চল আর দক্ষিণ দিকের কিছু অংশকে নিয়েছি। তো মূলত মহারাষ্ট্রের কিছুটা আছে এখানে, তেলেঙ্গানার কিছুটা আছে, এদিকে এমপির কিছুটা আছে, ছত্তিশগড়ের। তো আমরা মূলত এই অঞ্চলটা নিয়েছি। এরপরে আমরা ইক্ষু উৎপাদক অঞ্চল আমরা এই যে পিঙ্ক কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা নিয়েছি। এটা মূলত উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের অঞ্চলটাকে নিয়েছি। তুমি এই অংশটাকেও নিতে পারো, আমি এই অংশটা অন্য কিছু দেখিয়েছি বলে নেই আর কি। তার নাম লিখতে হচ্ছে, দাগ নম্বর লিখতে হচ্ছে। তারপরে আসছে এটি কফি উৎপাদক অঞ্চল। তাহলে এখানে কর্ণাটক এবং কেরালার কিছু অংশ, এই অংশটা। আচ্ছা, নেক্সট আমরা দেখব পশ্চিম ভারতের বা উত্তর ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল। আমি দেখা যাক কোনটা এখানে দেখিয়েছি। এখানে মূলত পশ্চিম ভারতটা দেখিয়েছি, গুজরাট, মহারাষ্ট্র এবং কর্ণাটক। যদি তুমি ওখানটা দেখাও তাহলে কিন্তু এই অংশটা তুমি ইচ্ছা করলে দেখাতে পারো। এটা গমও হবে এবং এটাতে গমও হয়, এই অংশটাতে তুলাও কিন্তু হয়, পাঞ্জাব হরিয়ানার এই অঞ্চলটাতে। তারপর পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল, এই যে দেখো শেড করা আছে, এটা কিন্তু পুরোটাই ধান, সবথেকে ভালো ধান উৎপাদন হয় এই অঞ্চলটাতে। নেক্সট পশ্চিম ভারতের একটি তুলা উৎপাদক, এটা হলো আর কি গম উৎপাদক অঞ্চল। এটা আমার গম উৎপাদক অঞ্চল। তাহলে গম উৎপাদক অঞ্চলে সিন্ধু এবং উচ্চ গঙ্গা সমভূমি, এই দাগটা, এটা গম উৎপাদক অঞ্চল। এটা সোজা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখে যে জটিলতাগুলো আসে আর কি। এরপরে মনে করে বলে দিল যে কেন্দ্রীয় গবেষণাগার ধান গবেষণাগার কটক, তখন কিন্তু এই পয়েন্ট কটকের, এটা সহজ, চিল্কার পাশাপাশি অংশ অবস্থান করছে, তাহলে এটা করতে সোজা। গম পুসা মানে দিল্লির ক্ষেত্রে দেখো আমার পুরানো নিয়ম যেটা হয় আর কি, এইভাবে তুমি বসাবে। এই যে মিডিলটা তার থেকে বাম দিকে সরে এই বিন্দুটাকে মাথায় রেখে দিকে স্ট্রেট লাইন টানবে হালকা করে। আর নেক্সট হচ্ছে যে আমার নেপালের এইখান থেকে গুজরাটের, রাজস্থানের এই খাঁজ পর্যন্ত যেটা দাগ টানবে সেটাই কিন্তু দিল্লি বা পুসা। এইভাবে বাকিগুলো করবে। এরপরে কার্পাস নাগপুর আছে, নাগপুরের ল্যাটিটিউড লঙ্গিটিউড হচ্ছে 21 ডিগ্রি 8 মিনিট আর 79 ডিগ্রি ইস্ট। তাহলে এটা এখানে আসছে। এই ল্যাটিটিউড লঙ্গিটিউড যখনই তোমার পয়েন্ট হবে তখনই কিন্তু সেগুলো করতে হবে। বাকিগুলো বলতে যদি কেউ করতে চাও তাহলে আমি সেই অংশগুলো দেখাই। যেমন লখনৌ, চিকমাগালুর, হায়দ্রাবাদ, যোধপুর, এটা যদি তুমি করো
তাহলে এটা হায়দ্রাবাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড এটা দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে চিকমাগালুরের 13 ডিগ্রি 18 মিনিট 74 ডিগ্রি 46 মিনিট ইস্ট, এটা চিকমাগালুর। যদি করতে হবে না, হায়দ্রাবাদ, চিকমাগালুর, কটক, নাগপুর, লখনৌ আর পুসা। তো এইটা আমার চাষবাস সংক্রান্ত বিষয়গুলো। এরপর শিল্পকেন্দ্র, আমরা শিল্পকেন্দ্রগুলো পরপর করে যাব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কী কী ম্যাপ পয়েন্টিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে সেগুলো। তাহলে প্রথমেই ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এটা দুবার আছে। তাহলে বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র মানে জামনগরের যেটা অবস্থান সেটা হচ্ছে এটা আশা করি সকলেই করতে পারবে, এটা মাথায় রাখবে এই অংশটা, জামনগর। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর অবস্থান এটা। কোয়েম্বাটুর তাহলে খেয়াল করে দেখো, আমরা যে দিল্লির লাইনটা টানি, এখানে সোজা অর্থাৎ এর 90 ডিগ্রি যাওয়ার পরে এখান থেকে সরলরেখাটা উঠছে, তার থেকে বাম দিকে, এটার থেকে 0.5 মিলিমিটার বা 6 মিলিমিটার নিচে, এটা একটু মাথায় রাখবে আর কি, কোয়েম্বাটুর। আর নতুবা ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে করবে। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম তথ্যবিদ শিল্পকেন্দ্র বেঙ্গালুরু। তাহলে বেঙ্গালুরু তো সহজ, কারণ এই যে আমরা দিল্লির লাইনটা টানি, তার সঙ্গে চেন্নাইয়ের থেকে সোজা যে লাইনটা টানছি, যেটা ক্রস হচ্ছে, সেটাই কিন্তু হচ্ছে বেঙ্গালুরু। হলদিয়া এবং কলকাতা, এটা করার ক্ষেত্রে একটু মাথায় রাখবে যে এই যে অক্ষাংশ দ্রাঘিমাটা রয়েছে 88, নিশ্চয়ই জানো সে 88.5 কলকাতার একটু উপরে সামান্য 1 মিলিমিটার, আর তার বাম দিকে এটা হচ্ছে হলদিয়া। তাহলে এর দাগে কেউ নয়, না কলকাতা না হলদিয়া, এটা বাম দিকে একটু নিচের দিকে, এটা একটু উপর দিকে 0.5 মিলিমিটার 1 মিলিমিটার, এটা হচ্ছে কলকাতা। ভারতের রুট দুর্গাপুর আর চিত্তরঞ্জন। দুর্গাপুর আর চিত্তরঞ্জন, দুর্গাপুরের অক্ষাংশ 23.5 ডিগ্রি 32 মিনিট 87 ডিগ্রি 19 মিনিট, চিত্তরঞ্জন প্রায় কাছাকাছি, ও দ্রাঘিমাটায় সামান্য মানে একটু আলাদা, তো দুটোই কিন্তু খুব কাছাকাছি। যে কারণে তুমি দেখো দুর্গাপুরের থেকে চিত্তরঞ্জন সামান্য উপরে রয়েছে। দুর্গাপুর এটা 23.5 ডিগ্রি, তোমার এই অক্ষরেখাটা মনে রাখতে হচ্ছে। তাহলে দুর্গাপুর এবং চিত্তরঞ্জন খুব নিখুঁত করে এটা প্র্যাকটিস করলে পরে করতে পারবে, স্কেল বসিয়ে কীভাবে স্কেল বসাবে। যেমন আমার একটা স্কেল এখানে ধরুন বসানোর দাগটা দেওয়াই আছে, সোজা আসতে হচ্ছে, ঠিক আছে। আর বাংলাদেশের এই এটার সাথে যেখানে যুক্ত হবে সেটা তোমার হচ্ছে দুর্গাপুর হবে, আর চিত্তরঞ্জনের ক্ষেত্রে এটা উপর দিয়ে উঠে যাবে। তো চিত্তরঞ্জন দুর্গাপুর এটা হলো। এরপরে আমরা আসছি আমরা হচ্ছে বিশাখাপত্তনম, মুম্বাই, কোচি, গার্ডেন রিচ, এগুলো। বিশাখাপত্তনম খেয়াল রাখবে, এই যে প্রথমে ঢেউ খেলানো হচ্ছে এইখানটা, মানে সহজ হচ্ছে কি 84 ডিগ্রি 13 মিনিট, এই যে দাগটা এটা কিন্তু 84 ডিগ্রি। তুমি যদি স্কেল বসাও 84 ডিগ্রির, এটাতে স্কেলটা ছোট হচ্ছে, তুমি একটু বড়ো স্কেলে যখন বসাবে তখন তুমি বুঝতে পারবে যে বিশাখাপত্তনমটি কোথায় হচ্ছে। এটা সহজ হবে আর কি বিশাখাপত্তনম করার ক্ষেত্রে, না খুব নিচে না খুব উপরে, এটা মধ্যবর্তী জায়গায় বিশাখাপত্তনম। আচ্ছা, মুম্বাইয়ের খাঁজটা খুব ভালো করে লক্ষ্য করবে, যেমন পরেরটা যখন আমরা নবসভা করব তখন আরও ভালো বুঝতে পারবো। মুম্বাই এই একটা। আর যদি কেউ কোচি করতে চাও তাহলে কোচির অবস্থানটা হচ্ছে আমার, এটা হচ্ছে কোচি, ঠিক আছে। নেক্সট আমরা যাব কোচি, এখানেও করা আছে। আচ্ছা, তারপরে চিত্তরঞ্জন, বারাণসী, জামনগর হয়েছে, হলদিয়া হয়েছে, চেন্নাই, এইটা হচ্ছে চেন্নাই, ঠিক আছে। এইখানটা চেন্নাই। খেয়াল রাখবে দুটো বিষয়, চেন্নাই যদি শহর বলে তাহলে সামান্য 1 মিলিমিটার ভিতরে, বন্দর বললে কিন্তু এই দাগে। বিশাখাপত্তনমের ক্ষেত্রেও তাই। আমরা এরপর চলে যাব 6.9-এ। এখানে পরিবহন ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো থাকে। হাইটেক বন্দর নবসেবা, তাহলে নবসেবা আর মুম্বাই একটু খেয়াল করে দেখো। মুম্বাইটা একটু উপরে, নবসেবাটা সামান্য নিচে, এই খাঁজগুলো খেয়াল করবে মুম্বাই এবং নবসেবার ক্ষেত্রে। হাইটেক বন্দর লিখতে হচ্ছে, আচ্ছা, কিন্তু নবসেবা লেখা থাকবে না।
পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। আমরা বিশাখাপত্তনম করেছি আগের বারে, বিশাখাপত্তনম আরেকবার করলাম এখানে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে যেহেতু আমরা করেছি, এখানে করিনি। আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, তুমি আরামসে সে একই প্রসেস দেখো, প্রসেসটা আরেকবার দেখে নাও। আমি কোন কোন পয়েন্টগুলোকে কাজে লাগিয়েছি, এই পয়েন্টটা কাজে লাগিয়েছি। আর আমার এখানে রাজস্থানের সাথে পাঞ্জাবের ওই খাঁজটা যেটাই যোগ হচ্ছে সেটাই হচ্ছে দিল্লি। আর গুরগাঁও বললে তার একটু নিচে হবে গুরগাঁও। এরপরে আমরা বিশাখাপত্তনম হলো, মুম্বাই হলো, এটা চেন্নাই। যেমন 22 সালে পড়েছিল পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, তাহলে সহজ উত্তর হচ্ছে চেন্নাই। আচ্ছা, শুল্কমুক্ত বন্দর কান্ডালা, এটা কান্ডালা, এই পজিশনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কান্ডালা। তারপর হচ্ছে নদী বন্দর কলকাতা, কলকাতা তোমাকে দেখিয়েছি। পরিপূরক বন্দর হলদিয়া দেখিয়েছি। পোর্ট ব্লেয়ার হচ্ছে এই যে আন্দামানের গ্রেট আন্দামান তার নিচের অংশটা, এটা এখানে আছে পোর্ট ব্লেয়ার, মানে 12 ডিগ্রি ঠিক টাচ করে তার নিচটা। আচ্ছা, এরপরে তুমি কলকাতায় এটা করতে পারছো, মুম্বাই করতে পারছো, নিউ দিল্লি করতে পারছো, চেন্নাই করতে পারছো, এগুলো করতে পারছো। এইগুলো তার মানে আমার এখানটা হলো। এবার আমরা জনবসতির শহর, এখানে 10-এ যাচ্ছি। প্রথমেই আছে ঘনবসতিপূর্ণ অঞ্চল, সেটা হচ্ছে দিল্লি। দিল্লি বারবারই করছি, দিল্লি এটা যেভাবে করেছি। এখানে কলকাতা করতে পারছো, নতুন দিল্লি বৃহত্তম, উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি। পশ্চিম উপকূলের মুম্বাই হবে এটা। সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য সিকিম, এইটা সিকিম। আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের উপরের এই ছোট অংশটা হচ্ছে সিকিম। আর আরেকটা জিনিসের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, এটা অরুণাচল প্রদেশ। ঠিক আছে। আর কি আছে, বিরল বসতিযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, এটা লক্ষদ্বীপ। আর কি আছে, কলকাতা চেন্নাই করতে কন্যাকুমারী শ্রীনগর, নিশ্চয়ই জানো যে কন্যাকুমারী এইটা, আর শ্রীনগরের পজিশনটা এটা। তো তোমাদের ম্যাপ পয়েন্টিং আশা করি সব করতে পেরেছো। সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের 10-এ 10 হোক, আশা করি এইভাবে করলে 10-এ 10 হবে। আমরা পরবর্তী দিনে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ।